ক্লাস 10-এর সকল ছাত্রছাত্রীরা তোমাদের সেকেন্ড সেমিস্টার আর বেশি দিন বাকি নেই। তাই জীবনবিজ্ঞান থেকে কোন প্রশ্নগুলো করে গেলে সহজেই ছোট থেকে বড় প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় সেই টপিকেই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিও দেখে যদি তোমাদের কোনো উপকার হয় তো একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আর যদি প্রশ্নগুলির উত্তর তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি প্রশ্নের উত্তরগুলো নিয়ে চলে আসব। প্রথম প্রশ্ন হলো অযৌন জনন কাকে বলে? 2. অযৌন জননের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। 3. বয়ঃসন্ধিকাল কাকে বলে? 4. মাইক্রো প্রপাগেশন কাকে বলে? 5. দ্বিনিষেক কাকে বলে? 6. অঙ্গজ জনন কাকে বলে? এই প্রশ্নগুলির মান 2 থেকে 3। 7 নম্বর প্রশ্নটি হলো উদাহরণসহ অঙ্গজ জননের দুটি পদ্ধতির নাম। 8. কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে? অর্থাৎ আম, ধান, শিমুল ও পাতাঝাঁঝি এই 4টি উদ্ভিদে কোন কোন বাহক তাদের পরাগযোগ সম্পন্ন করে তা লেখো। পরবর্তী প্রশ্ন হলো মেন্ডেলের সাফল্যের কারণগুলি ব্যাখ্যা করো। 10. ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? 11. মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছকে নির্বাচন করেছিলেন কেন? পরবর্তী প্রশ্ন স্বাধীন বিন্যাসের সূত্রটি লেখো। 13. একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করল, তাদের একটি কন্যা সন্তান হলো। এবার এই কন্যা সন্তানটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করো। প্রশ্নটিতে একটু ভুল আছে, তোমরা ওটা ঠিক করে নিও। নেক্সট, সংকরজীব ও সংকরায়ন কাকে বলে? নেক্সট, প্রকরণ কাকে বলে, এর কারণ কি? পরবর্তী প্রশ্ন হলো প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বোঝো? 17 নম্বর প্রশ্নটি হলো অসম্পন্ন প্রকটতা কাকে বলে, উদাহরণ দাও। 18. টেস্ট ক্রস ও ব্যাক ক্রস কি? 19. হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো। 20. হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি কেন দেখা যায়? পরবর্তী প্রশ্ন বর্ণান্ধতা কি, এই রোগের লক্ষণ কি? 22. রুই মাছের পটকা রুই মাছকে জলে ডুবতে বা ভাসতে কিভাবে কাজ করে? 23. সমসংস্থ অঙ্গ কি, উদাহরণ দাও। 24. উটের আরবিসি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। 25. মানবদেহের মেরুদণ্ডে ও খাদ্যনালীতে উপস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। এরপর কোয়াসার্ভেট কি? 27. জীবাশ্মের গুরুত্ব লেখো। 28. সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রিচিত করে? 29. শ্বাসমূল কি? এরপর মৌমাছি ওয়াগেল নৃত্য সংক্ষেপে লেখো। তো ছোট প্রশ্ন এই কটাই ছিল, তোমরা এই প্রশ্নগুলো খুবই ভালোভাবে করে যাও, এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। এরপর চলে যাব আমাদের 5 নম্বরের বড় প্রশ্নে। প্রথম প্রশ্ন জনন কাকে বলে? জননের প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলি আলোচনা করো। 2. নিষেক কাকে বলে? সুপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিটি নিজের ভাষায় লেখো। 3. উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন মেন্ডেল তার পরীক্ষার জন্য মোটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো। এটির সঙ্গে ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য লেখো। 5. বিশুদ্ধ কালো ও বিশুদ্ধ সাদা গেনিপিকের এক সংকর জনন পদ্ধতির দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশ পায়? এই সময় জেনেটিক কাউন্সিলিংয়ের সময় কি পরামর্শ দেওয়া হয়? 5. থ্যালাসেমিয়া আক্রান্ত রোগের উপসর্গগুলি ব্যাখ্যা করো। এর সঙ্গে কোনো পরিবারে কন্যা সন্তান জন্মালে তার মাকে দায়ী করা হয়, এই ধারণাটি যে যথার্থ নয় তার একটি ক্রসের সাহায্যে দেখাও। পরবর্তী প্রশ্ন অভিযোজন কাকে বলে? ক্যাকটাসের বাষ্পমোচন হ্রাসের জন্য কি কি অভিযোজনগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? এরপর জলজ অভিযোজনে রুই মাছের পটকা ও খেচর প্রাণী হিসেবে পায়রার বায়ুথলির গুরুত্ব আলোচনা করো। 10. জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তথ্যটি সংক্ষেপে বর্ণনা করো। তো আজকের ভিডিও এইটুকুই ছিল।
ভিডিওটির মধ্যে তোমাদের ছোট বড় সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবে।